2024-এর আগস্টেই সরকার পতনের জন্য সরকারি হিসাব অনুযায়ী মারা গেছে 1581 জন। বাস্তবিক হিসাব হয়তো এর চেয়ে বেশি, হয়তো না, অবভিয়াসলি এর চেয়ে বেশি। আর কতজন আহত এটার আসলে কোনো হিসাব নাই। কতজনের পা হারাইছে, কতজনের হাত হারাইছে, কতজনের চোখ নাই। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা আসলে অবস্থান, মানে অপরাধের বিরুদ্ধে মানুষের অবস্থান। 52-র হিসাব করেন, ভাষার জন্য পৃথিবীর ইতিহাস আর কোথাও খুঁজে পাবেন না যে যারা মানে নির্দ্বিধায় প্রাণ দিয়ে দিয়েছেন মাতৃভাষার জন্য। পৃথিবীর ইতিহাসের কোথাও নেই। 71-এর যুদ্ধ চিন্তা করেন, যখন যুদ্ধটা শুরু হয় এই অঞ্চলে তেমন কোনো সমবস্ত্র ছিল না। পাকিস্তানের সব যেহেতু রাজধানী ছিল, সব কিছু এদিকে ছিল। ভারত যুদ্ধে সাহায্য করছে কতটা স্বার্থে, কতটা বন্ধুত্ব সুলভ, সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। বাট যুদ্ধে কিন্তু নেমে গেছিল এই জাতি লাঠিসোঁটা নিয়ে। সবাই জানতো এই যুদ্ধের ভয়াবহতা কী হবে, কতজন মানুষ মারা যেতে পারে। 30 লাখ মারাই গেছে। তো এটার ভয়াবহতা জেনেই কিন্তু এরা নামছে। এখন এই জাতির ইতিহাস সবসময় বিদ্রোহ, সবসময় অধিকার আদায়ের জন্য, সবসময় এরা প্রস্তুত। এখন পাশের দেশের যদি ময়ূক মণ্ডল রিপাবলিক বাংলা মলম বিক্রেতা যদি বলে ফাঁকা আওয়াজ দেয়, তাহলে এখানে আমরা খুব ভয়ে কাঁপতেছি। এটা সিনেমা না। বলিউডের সিনেমা হইলে হয়তো কি ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ, পুরা পশ্চিমা বিশ্ব যখন ইসরায়েলের সমর্থন করতেছে যুগের পর যুগ, ফিলিস্তিনিরা তেমন কোনো শক্তি, কোনো সামঞ্জস্য তেমন একটা কিছুই নেই। যদি সিনেমা হইতো, যুদ্ধ জিনিসটা যদি সিনেমা হইতো, তাইলে আর এটা নিয়ে সিনেমাই হইতো না। যুগের পর যুগ ওরা তো এখনো ভূখণ্ড ছাড়িয়ে যায় নাই, যাবে কি না আদৌ সেটা নিয়েও কোনো ইয়ে নেই, ওরাও পাচ্ছে না। আর এখান দিয়ে সিনেমায় বিশ্বাসী একটা জাতি দুম করে বাংলাদেশ দখল করে। এখন হয়তো অনেকে বলতে পারবে যে ওদের চতুর্থ সামরিক শক্তিতে মানে অবস্থান কি করবে, ও তো চীন বর্ডার থেকে আমার বর্ডারে লোক নিয়ে আসবে না, ও তো পাকিস্তান বর্ডার থেকেও সৈন্য নিয়ে আসবে না। পাকিস্তান বর্ডার চীন বর্ডার থেকে এনে এনে যদি যুদ্ধ করে, হয়তো ভারতেই থাকবে না, বাংলাদেশ দখল করবে হয়তো বা। তো আমি তো টেনশানে আছি, যদি বাংলাদেশের সাথে যুদ্ধ হয়, এখান দিয়ে চীন বর্ডার থেকে লোক আনবে, ওইখান থেকে পাকিস্তান বর্ডার থেকে লোক। এখন আমাদের তো কিছু দায়বদ্ধতা আছে, 71-এর সেই দায়বদ্ধতা, সেটা হোক স্বার্থে, সেটা হোক তাদের বন্ধুসুলভ আচরণ। এখন 71-এর দায়বদ্ধতা, আমরা 150 কোটি জনসংখ্যার কীভাবে জায়গা দেবো? আমি তো সেই চিন্তায় থাকি। কারণ ও হয়তো বা বাংলাদেশটাই পাবে, বাংলাদেশের সাথে যুদ্ধ করে ওইখান দিয়ে নিজের ভূখণ্ডে হারাই ফেলবে। এটা ভারতীয়, এটা কোনো বলিউড সিনেমা না যুদ্ধটা। আর আরেকটা প্রশ্ন হইতে পারে, আমাদের তো এমন কোনো সামরিক শক্তিতে কারোর সাথে যুদ্ধ করার মতো আসলে অ্যাবিলিটি নেই, এটা বাস্তব সত্য। কিন্তু এদেশের 16 কোটি মানুষ, আনঅফিসিয়াল আরও বেশি, 20-22 কোটি টাকা, তাও অফিসিয়াল হিসাবে 16 কোটি মানুষ। 16 কোটি মানুষ যে কোনো সময়, অস্ত্র থাকুক না থাকুক, যে কোনো সময় যে কোনো শত্রুর অ্যাগেনিস্টে 16 কোটি বুলেট অপচয় করার জন্য প্রস্তুত। এটা কিন্তু অনেক জাতিতে পাওয়া যাবে না। অনেক সিনেমায় দেখবেন এই হয়েছে। কারণ আমাদের ইতিহাস, আমার বড় ভাইয়ের ইতিহাস, বড় ভাইদের ইতিহাস, আমার পূর্বপুরুষের ইতিহাস, আমরা কখনো অন্যায় মানিয়ে নিই। রক্ত গেছে, বুলেট গেছে যে কোনো সময়। এইগুলা বাস্তবিক ফিরে আসেন, এটাই আমার অনুরোধ। বাস্তবে ফিরে আসেন আপনারা। সিনেমা থেকে, সিনেমা বাদ দিয়ে একটু ভূরাজনীতি নিয়ে পড়াশোনা করেন, একটু অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। সিনেমা থেকে বেরো আসলে আপনার কাছে আর এইসব জিনিস ঠুনকো মনে হবে না। 16 কোটি মানুষ যে কোনো সময় যে কোনো শত্রু 16 কোটি বুলেট অপচয় করার জন্য প্রস্তুত। এটা আপনি এত ছেলে খেলা ভাইবেন না। হলিউড সিনেমা নিয়ে বা হলিউডের সিনেমা ভাবেন না, ফুঁস করে প্লেন নিয়ে চলে আসবে আর এখানে মানুষ সব দখল করে ফেলবে। তাহলে ফিলিস্তিন অনেক আগে ধ্বংস হয়ে যেত। বা যুদ্ধ কোনো সিনেমা না, বুঝতেন? আমি মরার জন্য প্রস্তুত, আপনি প্রস্তুত হইলে তখন যা যুদ্ধটা হয়।